প্রাধান্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের কলেজের আজকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনীল কুমার মহাশয় স্যারকে জানাই শ্রদ্ধা এবং উপস্থিত আমাদের দেবলীনা ম্যাডাম এবং তোমাদের সবাইকে জানাই প্রথমেই প্রীতি এবং শুভেচ্ছা। অনেক কথাই দেবলীনা ম্যাডাম বললো, আমারও কথা কিন্তু সেটা। আজকে দেখো দুটো দিন একসঙ্গে, মানে নতুনদের বরণ করে নেওয়া আর তোমাদের 6 সেমিস্টারের বিদায়। নতুনরা তোমাদের উদ্দেশ্যে বলি, মানে অ্যাকচুয়ালি তোমরা এখন 1 বছরে পড়ে নিয়েছো, ক্লাস হয়েছে, তাতে দেখেছি মেয়েদের অ্যাটেন্ডেন্স থাকলেও মানে ছেলেদের অ্যাটেন্ডেন্স কিন্তু খুব কম। পরীক্ষা আমি দেখলাম অ্যাডমিশনের পরে কিছু জনের নতুন চেহারা, সেই অ্যাডমিশনে দেখেছিলাম, আবার পরীক্ষার দিনে দেখছি, এটা সত্যি খারাপ লাগলো। তোমরা রেগুলার এই 2nd সেমিস্টারে ক্লাস করো, এটাই আশা রাখবো। কারণ এটা ভেবো না কি 1st সেমিস্টার যা হোক চলে যাক, 2nd সেমিস্টার থেকে আবার শুরু করব, ওই লাস্টের দিকে 3টে সেমিস্টার ভালো করে পড়ে নেব, মার্কস ভালো চলে আসবে। কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। প্রত্যেক সেমিস্টারে যখন তোমরা ভালো করে পড়বে তাহলেই তোমাদের ভালো মার্কস আসবে এবং তোমাদের নলেজ হবে। শুধুমাত্র ডিগ্রি অর্জন করা তো নয়, তোমাদের হায়ার এডুকেশনে যেতে হবে, তোমাদের কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে হবে। তো সেগুলোর জন্য যেটা বেস, যেটা ভিত্তি, সেটা কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশনেই হবে। গ্র্যাজুয়েশন যদি তোমরা ঢিলে ছেড়ে দাও, তোমরা দেখবে কি তোমরা যখন প্রিপারেশন নিচ্ছ তখন ভাববে এই রে, এগুলো তো সবই আমাদের সিলেবাসে ছিল, কেন আমরা করিনি, তাই না? এবং তখন দেখবে দিনের পর দিনে কিন্তু জটিলতা বাড়ে, তোমরা কিন্তু পড়ার সময় খুঁজে পাবে না। এখন যেটা পাচ্ছ 2 বছর পর একটু আর কম পাবে, 5 বছর পর যখন কম্পিটিটিভ এক্সামে যাচ্ছ তখন সময়ই নেই, বিভিন্ন কাজে জড়িয়ে পড়েছো। তাই তোমাদের কাছে মানে রিকোয়েস্ট বলতে পারো, এই সময়টাকে তোমরা কাজে লাগাও, সিলেবাস অনুযায়ী পড়ো। কোনো সমস্যা হলে আমরা তো সব সময় আছি, ঠিক আছে? এই 2nd সেমিস্টার তোমরা এবার পড়বে, তোমাদের পরীক্ষা হয়ে গেছে 2nd সেমিস্টার, আর পরের সেমিস্টারগুলো রেগুলার ক্লাস পড়ো। সামনে তোমাদের 1 মাস যে সামার রিসেস, সেটাতে তোমাদের কিন্তু অনলাইন ক্লাস হবে। সেই অনলাইন ক্লাসে তোমরা কিন্তু উপস্থিত থাকবে। এটা না জাস্ট অন করে দিলাম, ক্লাস চলছে, অ্যাটেন্ডেন্স হয়ে গেল, সেটা করে তো লাভ নেই। ক্ষতি কাদের? আমাদের কি ক্ষতি হবে? আমরা তো ক্লাস নিয়ে চলে যাব। তোমরা যদি না শোনো তাহলে তোমাদেরই ক্ষতি হবে, তাই না? তার জন্য তোমরা অনলাইনে উপস্থিত থাকবে, ক্লাস করবে, প্রেজেন্টেশন দেবে, যেরকম মানে আমরা বেস্ট দিতে পারবো অনলাইনে, সেরকম যেন তোমাদের উপস্থিতি দেখতে পাই। এবং 6 সেমিস্টারের উদ্দেশ্যে কি আর বলবো, তোমরা বুঝতেই পারছো, যারা অন্যান্য সেমিস্টারের এসেছো তারা দেখতেই পাচ্ছ তোমাদের দাদা দিদিরা কত অ্যাক্টিভ, তাই না? যেরকম ক্লাস করে সেরকম কিন্তু বিভিন্ন অনুষ্ঠান বলো, যে কোনো সময় ওদের কিন্তু পাওয়া যায়। আমরা আশা রাখবো তোমাদের যারা 4th সেমিস্টার 2nd সেমিস্টারে রয়েছো যেন সেরকমই তোমার দাদা দিদিদের দেখেও একটা অনুপ্রাণিত হও কি আমাদেরও সেরকম হতে হবে। ওদের তোমরা রেজাল্টও দেখতে পারো কি 5th সেমিস্টারের রেজাল্ট কিন্তু সবার ভালো হয়েছে। ওরা কিন্তু উপস্থিত থাকতো, ক্লাসে রেগুলার থাকতো এবং ওদের রেজাল্টও ভালো হয়েছে। এবং ওদের এবার শেষ হয়ে যাচ্ছে 6 সেমিস্টার, 1 মাস ওদের অনলাইনে পাবো ক্লাস করানোর জন্য। তো আজকের মানে দুঃখ লাগছে, তোমাদের মিস করব। তোমরা যেখানেই যাবে, মানে এটা একটা ট্রানজিশন পয়েন্ট বলতে পারো, গ্র্যাজুয়েশন শেষ হবে এবং এটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু একটা নতুন কিছু তোমাদের জন্য ওয়েট করছে। 6 সেমিস্টার একদম হ্যাঁ, একদম আদার কোনো ব্যাপার নেই। দেখবে তোমরা কিছুদিন পরে 6 সেমিস্টার পেরিয়ে অনেকে ইউনিভার্সিটিতে যাবে, অনেকে বিভিন্ন জায়গায় তোমাদের ওয়েট করছে। জাস্ট তোমরা সময়টাকে কাজে লাগাও। এটা না 6 সেমিস্টারের পরীক্ষা, তোমরা অনেকেই আমি জানি এর জন্য, ইউনিভার্সিটির জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করেছো মাস্টার্স ডিগ্রির জন্য। তোমাদের অগ্রিম শুভেচ্ছা থাকলো, বেস্ট উইশেস থাকলো, তোমরা যেন চান্স পাও এবং হায়ার এডুকেশনে যাও। এটা উচ্চ শিক্ষার ভিত্তি বলতে পারো, ঠিক আছে? এটা যা শুরু। তোমরা ভেবো না গ্র্যাজুয়েশন হয়ে গেল মানে হয়ে গেল, মানে গ্র্যাজুয়েশনের পর যখন মাস্টার্স হবে, পিএইচডি করবে, হায়ার এডুকেশন তখন করবে, ওটা তো তোমাদের ছোটবেলা ছিল সেরকম, মানে এটা জাস্ট শুরু হলো। তাই তোমাদের অগ্রিম অনেক শুভেচ্ছা থাকলো। তোমরা ভালো জায়গায় যাও, তোমরা আমাদের ডিপার্টমেন্টের ভবিষ্যৎ, তোমরা উজ্জ্বল করো, ঠিক আছে?